হঠাৎ আলো নিভে গেল কেন? ভেতরে কে? ভেতরে কে আছো? রঙের কৌটো এখানে কি করে এলো? এটা এখানে রাখলো কে? কে কে আছে ওখানে? ভেতরে কে আছো? কেউ কেউ বলছে না কেন? কে আছো? কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কোনো ভারী ভারী জিনিস দিয়ে মেরেছে। অনেকগুলো আঘাত করা হয়েছে স্যার। যতক্ষণ শরীরে প্রাণ ছিল ততক্ষণ আঘাত করা হয়েছে স্যার। বেচারা। খুনির অস্ত্র দেখো, অনেকটা রক্ত লেগে আছে। আপনি এ বাড়ির মালিক? হ্যাঁ স্যার, আমি মালিক। আমার নাম মনোয়ার, ও আমার চাকর ছিল দেব। বুঝতে পারছি না যে কে এই গরিব মানুষটাকে এরকম ভাবে মারলো। আচ্ছা মনু, তুমি কখন জানতে পারলে? স্যার আমি আজ সকালে ঘুম থেকে ওঠার পর চায়ের জন্য যখন ওকে ডাকলাম, ও আসতে খুব দেরি করছিল। এখানে এসে দেখলাম তো ও লাশটা পড়ে রয়েছে। এটা কি লেখা রয়েছে? রেডি? এই ফুলদানি আর স্প্রে পেন্ট রেখে দাও। হয়তো এতে খুনির আঙুলের ছাপ রয়েছে। ইয়েস স্যার। স্যার এই দেখুন। মাই গড, আমি মেরে ফেলবো তোমাকে আর তাদেরও যাদের তুমি ভালোবাসো। কে খুনি? যে চাকরকে মারার পরে এখন হুমকিও দিচ্ছে? মনে হচ্ছে মনু হুমকি তোমার জন্যই।
কোনো প্রপার্টি নিয়ে কি কারোর সাথে তোমার কোনো ঝগড়া হয়েছে? কোনো শত্রুতা আছে? না তো স্যার, আমার তো কারোর সাথে কোনো শত্রুতা নেই। যখন এই খুনটা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি তো আমার উপরের ঘরে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছিলাম। আমি তো জানতেও পারিনি যে নিচে এইসব হচ্ছে। আচ্ছা, কাউকে কি তুমি কোনো সন্দেহ করো? না স্যার, আমার তো কারোর উপর সন্দেহ নেই। জানি না এসব কে করছে, কেই বা আমার এরকম শত্রু হয়ে গেল। তুমি কি করো? আসলে আমি একজন লেখক, বইপত্র লিখি আর কি। আমি একটা বই লিখেছিলাম যার খুব নাম হয়েছিল, যার নাম ছিল শকিং। স্যার, হ্যাঁ, আমিও প্রচুর নাম শুনেছি এই বইটার। খুব ভালো বই এটা। কিন্তু আজকাল আমাকে আর কেউ ডাকে না স্যার, আর না তো কেউ আমার লেখা পছন্দ করে। আর তারপরে এই আক্রমণ আমার মাথায় ঢুকছে না। আমি কার কি ক্ষতি করেছি? চিন্তা করো না, খুব তাড়াতাড়ি খুঁজে বের করবো আমরা এই খুনিকে। তখন জিজ্ঞেস করো ওকে, ওর তুমি এমন কি ক্ষতি করেছো। স্যার, অদ্ভুত ব্যাপার। বাড়িতে ঢুকে খুনি চাকরকে খুন করে দিয়ে গেল, আর মনু জানতে পারলো না। হতে পারে যে এই মনু মিথ্যে কথা বলছে আমাদের। আমার তো মনে হচ্ছে ও নিজের প্রাণ বাঁচানোর জন্য কোথাও লুকিয়ে পড়েছে। আর যেই খুনি চাকরকে খুন করে চলে গেছে তখন বাইরে বেরিয়ে এসেছে। কিন্তু স্যার, খুনির ব্যাপারে জানতে পারবো কি করে? কারণ যে ফুলদানি দিয়ে ওকে আঘাত করা হয়েছিল তার উপরে ওর আঙুলের ছাপ নেই, আর না আছে ওই রঙের কৌটোর উপর ছাপ। স্যার, সচিন, এই মনু কি বিখ্যাত বিজনেসম্যান রাজেন্দ্রের সৎ ছেলে? হ্যাঁ স্যার, আর ওর এক সৎ ভাইও আছে, রোহন। রাজেন্দ্র ওর সমস্ত সম্পত্তি মনুর নামে লিখে দিয়েছে, কিন্তু এতটুকুও ও রোহনের নামে আদৌ লিখে দেয়নি। স্যার, এমনটা নয় তো যে খুনটা রোহনই করেছে প্রপার্টি পাওয়ার জন্য? সন্দেহ তো তাই হচ্ছে। স্যার, স্যার আমার নাম বিক্রান্ত। আমি একজন পাবলিশার। আপনি ফোন করেছিলেন আমাকে। হ্যাঁ মিস্টার বিক্রান্ত, আমরা আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই মনুর ব্যাপারে। স্যার প্লিজ, মানুর ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। কেন, কি হয়েছে? স্যার, ওর জন্য আমি বরবাদ হয়ে গেছি। কিন্তু আপনিই তো ওর প্রথম বইটা ছাপিয়েছিলেন এবং তাতে যথেষ্ট লাভও করেছিলেন, তাহলে বরবাদ বলছেন কেন? হ্যাঁ, মানছি যে ওর বইটা আমি প্রথম ছাপিয়েছিলাম, ওটা যথেষ্ট হিটও হয়েছিল। কিন্তু আমি একটা ভুল করে ফেলেছিলাম। ওকে আমি 3টে বইয়ের কন্ট্রাক্ট দিয়ে দিয়েছিলাম। তারপর কি হয়েছিল? ওর প্রথম বই শকিংটা খুব ভালো চলেছিল, কিন্তু বাকি দুটো একদম বেকার। এমন কি হলো যে প্রথম বইটা ভালো চললো আর পরের দুটো বই একেবারেই চললো না? স্যার, ওর দুটো বই পড়ে এমন মনে হয় যে ও প্রথম বইটা কোথাও না কোথা থেকে চুরি করেছে। এমনিতে এই দুটো বইতে কি এমন ছিল? একদম বেকার স্যার। ও যে কি লিখেছে, কি বোঝাতে চাইছে, কারুর মাথায় কিচ্ছু ঢুকছে না। এমনটাও তো হতে পারে মিস্টার বিক্রান্ত যে আপনিই খুন করতে চান মিস্টার মনুকে। হ্যাঁ, ওর চাকরের খুনও আপনিই করেছেন। এ কি কথা বলছেন স্যার? আমি মুখে যা খুশি বলতে পারি তাই বলে আমি কারোর জীবন নিতে পারি না। ঠিক আছে, আপনি যেতে পারেন। হ্যাঁ, যদি আমাদের দরকার পড়ে তো আবার ডেকে পাঠাবো। ওকে স্যার। স্যার, হ্যাঁ ফ্রেডি, কিছু জানতে পারলে ওই রঙের কৌটো কোথা থেকে কেনা হয়েছিল? হ্যাঁ স্যার, রঙের কৌটোয় যে লেবেল লাগানো ছিল তার থেকে জানতে পেরেছি ওই কৌটোগুলো লোখণ্ডওয়ালা থেকে কেনা হয়েছিল, কোনো PK হার্ডওয়্যার থেকে। PK হার্ডওয়্যার। চলো কে দেখি একবার যে ওই পেন্টের কৌটো কে কিনেছিল। স্যার, এই রঙের কৌটোয় তো এই দোকানের স্টিকারই লাগানো আছে। কি অদ্ভুত ব্যাপার দেখুন স্যার, কোনো লোক ছাড়াই দোকানটা চলছে। বলুন সাহেব, আমি তো এখানেই আছি, নিচে কিছু জিনিস সাজাচ্ছিলাম। কি চাই আপনাদের? এই রঙের কৌটোটা আপনার এখান থেকেই কেনা হয়েছিল? হ্যাঁ, এই কৌটোটা আমার দোকান থেকে কেনা হয়েছিল। কে কিনেছিল কিছু বলতে পারবেন? দেখুন, কে কিনেছিল কে কেনেনি সেটা এখন আমি কি করে বলবো? এত খদ্দের আসে, আমি কাকে কাকে মনে রাখবো বলুন? কিন্তু আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? দেখুন, আমরা CID অফিসার আর একটা খুনের খোঁজ খবর করছি। খুন? দেখুন, ভয় পাবেন না, একটু ভেবে বলুন। গত দুদিনে আপনার এখান থেকে এই রঙের কৌটো কেউ কিনেছিল? গত দুদিনের মধ্যে? স্যার, এভাবে তো বলা খুব মুশকিল, কিছুই বলতে পারবো না, কারণ এত খদ্দের আসে যে মনে রাখা খুব কঠিন স্যার। ঠিক আছে, তবুও একটু ভাবার চেষ্টা করুন যদি কিছু মনে পড়ে যায়। আর আবার কেউ যদি এই ধরনের রঙের কৌটো কিনতে আসে
আমাদের অবশ্যই জানাবেন। ঠিক নিশ্চয়ই আছে স্যার। থ্যাংক ইউ। নমস্কার। মনু তোমার দাদা, তাই তো? আগে হ্যাঁ, দাদা, কিন্তু সৎ দাদা। কিন্তু আপনি মনুর ব্যাপারে কেন জিজ্ঞেস করছেন? কাল রাতে কেউ মনুর উপর হামলা চালায় আর তার বাড়ির কাজের লোককে খুন করে। স্যার এসব কথা আমায় জিজ্ঞেস করছেন কেন? দেখুন, আমি সব সম্পর্ক ওর সাথে শেষ করে দিয়েছি। কেন? মনু সম্পত্তি থেকে তোমাকে কিচ্ছু দেয়নি, এই জন্য এই কথা বলছো? আমি চাই না এসব 2 নম্বরই টাকা। আমার বাড়িটা প্রাসাদের থেকে কম নয়। আর এসব সম্পত্তি তো এখানেই পড়ে থাকবে স্যার। শুধু ভালোটুকুই নিয়ে যাবেন, যেটা ওর মধ্যে 1 ফোঁটাও নেই। কেন? মনু ভালো মানুষ নয় কি? 1 নম্বরে ঠকবাজ স্যার। সব সময় অহংকার দেখায়, টাকার ঘ্যাম দেখায় খালি। কালকে রাত্রে তুমি কোথায় ছিলে? স্যার আমি তো বাড়িতেই ছিলাম স্যার। আচ্ছা, আমরা তোমার আঙুলের ছাপ নিতে চাই। কিন্তু স্যার আমার আঙুলের ছাপ কেন? আমি তো ওর উপরে হামলা করিনি। যা বলছি সেটাই করো তুমি। আঙ্গুলের ছাপ দাও। অভিজিৎ, আমার সন্দেহ হচ্ছে এই ছেলেটা কিছু লুকোচ্ছে, কোনো কথা আমাদের কাছে চেপে যাচ্ছে। কথা শুনে তেমনটাই মনে হচ্ছিল। আমার মনে হয় ও হামলাকারীকে চেনে। এর চাল চলনের উপর আমাদের খেয়াল রাখতে হবে। কাম অন, ড্যাম ইট! জানি না লোক কেন ফোন ব্যবহার করে, ওঠাবেই না যখন। কাউকে মনে হয় ফোনের চেষ্টা করছিল স্যার, কিন্তু লাইন ঢুকছিল না বলে বারবার ট্রাই করছিল। অভিজিৎ, দেখতে হবে ও কোথায় যাচ্ছে। কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? তোমার মুখটা তো ফ্যাকাশে দেখছি। সব কাজ পণ্ড করেছো তুমি। স্পষ্ট করে বলো না, আমি কি ক্ষতি করেছি? মনু। মনু? কি করেছে মনু? তোমার বাড়িতে এসেছিল? না, ও আমার বাড়িতে আসেনি, কিন্তু কেউ ওর উপরে হামলা করেছে, মেরে ফেলতে চায় ওকে। আর সিআইডি আমার বাড়িতে এসেছে, সন্দেহ করছে আমাকে। আর তুমি সোজা এখানে চলে এলে? হ্যাঁ হ্যাঁ, তুমি ছাড়া ওর উপরে কে হামলা করতে যাবে? পাগলের মতো কথা বলো না। আমি কেন হামলা করবো ওর ওপর? হতে পারে তুমি ওর থেকে বদলা নিতে চাইছো। বিষয়টা তা নয়। আমি তো শুধু সেটাই করছি যা তুমি আমাকে বলেছো করার কিন্তু জন্য। তুমি যদি না করো তাহলে? আপনারা কারা? আর এভাবে না জিজ্ঞাসা করে আমার বাড়িতে কি করে ঢুকে এলেন? সুযোগ ছিল, জিজ্ঞাসা না করেই ভেতরে ঢুকে গেলাম। আমরা হলাম সিআইডি অফিসার। সিআইডি আমার বাড়িতে? আহ, আহ, কি দরকার অফিসার? এত নাটক করার প্রয়োজন নেই। মনুর বিষয়ে যতটুকু আপনারা জানেন ভালোভাবে বলে দিন। স্যার, সত্যি কথাটা হলো নেহার মনু স্বামী স্ত্রী ছিল। কি? স্বামী স্ত্রী ছিল? তার মানে? মানেটা এটাই যে আমরা এখন আর স্বামী স্ত্রী নই। আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছি কোর্টে। মনু কি এই বিষয়টা জানে? মনু সবকিছু জানে। আরও এটাও জানে যে ডিভোর্স পেতে রোহন আমাকে সাহায্য করছে। আচ্ছা, আর আপনি মনুর থেকে ডিভোর্স কেন চাইছেন? ও একসাথে থাকার যোগ্যই নয়। ও কারোর খুশি সহ্যই করতে পারে না। ওর স্ত্রী নয়, ঝি দরকার ছিল। আর আর ওর অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে। সেই মেয়েটিকে? সেটা আমি জানি না, কিন্তু আমি এই খবরটা পেয়েছিলাম যে এখনো তার সাথেই রিলেশন ভেঙে দিয়েছে। স্যার, ও কারোর সাথে খুশি থাকতে পারে না, ও কাউকে সহ্যই করে না। কিন্তু ওই মেয়েটাকে আমাদের দরকার, আর ওই মেয়েটি কে সেটা মনুই আমাদের বলবে। মিস্টার মনু, আপনি তো আমাদের বলেননি যে আপনি বিবাহিত। স্যার, আমি বিবাহিত নিশ্চয়ই, কিন্তু আমার ওয়াইফের সাথে বনিবনা হয় না, আর ও আমার সঙ্গে থাকতে চায় না, তাই আমরা দুজন ডিভোর্স নিচ্ছি। আমরা একটু আগেই আপনার স্ত্রীর সঙ্গে দেখা করে এলাম। উনি আমাদের বললেন যে আপনার অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, সেই জন্য আপনি ওকে ডিভোর্স দিতে চাইছেন। হ্যাঁ স্যার, এই কথাটা সত্যি যে আমার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল,
ওর নাম প্রীতি ছিল। আমি ওকে ভালো নিশ্চয়ই বাসতাম, কিন্তু যখন আমি বুঝতে পারলাম যে ও আমাকে নয়, আমার টাকাগুলোকে ভালোবাসে, তখন আমি ওকে ছেড়ে দিলাম। কত দিনের সম্পর্ক ছিল আপনার ওই প্রীতির সাথে? তাও ধরুন 3 মাস। এটাও হতে পারে ওই প্রীতি আপনার পেছনে পড়েছে। হতে পারে, কিন্তু আমার মনে হয় না স্যার যে প্রীতি এরকম কিছু করতে পারে। ঠিক আছে, আপনি একটু অ্যাড্রেস দিন ওই প্রীতির। আমরা খোঁজ নিয়ে দেখছি সে কি করতে পারে আর কি করতে পারে না। প্রীতি, দরজাটা এরকম হাট করে খোলা কেন? কেউ আছো তো আদৌ বাড়িতে? হ্যালো, কেউ আছে বাড়িতে? প্রীতি? প্রীতি, মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। সাবধানে। আমাদের পৌঁছানোর আগেই একেও মেরে দিয়ে গেছে। একেও ঠিক সেইভাবেই মারা হয়েছে যেভাবে মনুর চাকরকে মারা হয়েছিল। রুমটা চেক করো খুব ভালো করে। স্যার, এখানে আশেপাশে তো কেউ নেই। কেউ নেই বলছো? মনে হয় এই মেয়েটা এখানে একাই থাকতো, আর তাই খুনি সেই সুযোগের সদ্ব্যবহার করে কোনো ভারী জিনিসের মাথায় আঘাত করে একে মেরে দিয়েছে। এটা এটা কি স্যার? এটা একটা গোল্ড মেডেল। গোল্ড মেডেল ইন ডিবেটিং 1985 টিসি কলেজ। এটা এই লাস্টার পাশে পড়েছিল। স্যার, হতে পারে এটা খুনিরই। এটা এই মেয়েটারও হতে পারে। যতক্ষণ না জানা যাচ্ছে বলতে পারছি না এটা ঠিক কার। এ কি? স্যার, মনে হয় এই সেই হাতিয়ার। স্যার, এই দেখুন, রক্ত লেগে আছে এখানে। ফ্রেডি, এই জিনিসটাকে আর এই মেয়েটার লাশকে ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দাও, ঠিক আছে? ইয়েস স্যার। এটা মাই গড, আমি আমার প্রতিজ্ঞা রেখেছি, তোমার গার্লফ্রেন্ডকে মেরে দিয়েছি। স্যার, মনে হয় ওই একই খুনি যে মনুকে মারতে চায়, আর ওর চাকরকেও খুন করেছে ও। আর এইবার খুনি অন্য একটা রং ব্যবহার করেছে, সবুজ রং। হ্যাঁ স্যার, আর রঙের কৌটোটাও নিয়ে গেছে। মনে হচ্ছে ও বুঝেছিল যে এ থেকেও ধরা পড়তে পারে। কোনো ব্যাপার নয় সচিন, আর একবার আমরা ওই হার্ডওয়্যার্সে যাই চলো, যেখান থেকে ও এর আগেও রং কিনেছিল। হতে পারে এবারেও হয়তো ওখান থেকেই কিনেছে। আর এই টিসি কলেজে গিয়েও একবার খোঁজ করতে হবে যে এই গোল্ড মেডেলটা কার। এক্সকিউজ মি স্যার, আবার এখানে এসেছেন, এবার কি হয়েছে স্যার? আরও একটা খুন হয়ে গেছে, আর আগের বারে যেটা জানতে চেয়েছিলাম সেটাই জানতে এসেছি আবার। যে লোকটা প্রথমবার এখান থেকে রং নিয়ে গেছিল সেই লোকটা আবার এখান থেকেই ফের রং কিনেছে, সবুজ রঙের স্প্রে রং। কে ছিল লোকটা? হ্যাঁ, মনে পড়েছে স্যার। কিছু তো অন্তত মনে পড়েছে। কে ছিল? স্যার, ও লোকটা অদ্ভুত আর বিদঘুটে টাইপের ছিল। মানে? আমি যখন দোকান বন্ধ করছিলাম তখনই ও এলো। আর হ্যাঁ, কালো রঙের একটা কোট পরেছিল ও। আরে ওর মুখটা কেমন ছিল সেটা বলো। মুখটা
স্যার মুখটা আমি অনেকবার দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুই দেখতে পাইনি। কেন মুখ দেখতে পাওনি কেন? ওর নিজের মুখটা ঢেকে রেখে দিয়েছিল। আমি যখন বললাম তুমি কালকে সে রংটা নিয়ে যেও, আমি এখন দোকান বন্ধ করব, তো আমার ওপর গরম দেখাতে লাগলো। গরম দেখাচ্ছিল? হ্যাঁ স্যার, ও এমন ঝামেলা শুরু করলো যে ওর জন্য আমাকে আবার দোকান খুলতে হলো। ও লাল রঙের কৌটো চাইছিল। আমি বললাম আমার কাছে লাল রঙের কৌটো নেই। তখন ও বলল অন্য কিছু দাও। আর আপনি সবুজ রঙের পেইন্ট দিয়ে দিলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে লোকটা কোন দিকে গেছে? স্যার সেটা তো মনে ছিল না কোন দিকে গেছে, কিন্তু ও ওখান থেকে একটা অটো ধরেছিল, আর অটোওয়ালাকে বলছিল লোখণ্ডওয়ালার 3rd ক্রস রোডে যাবে। লোখণ্ডওয়ালা 3rd ক্রস রোড? এখানেই তো মনুর গার্লফ্রেন্ডও থাকতো। হ্যাঁ স্যার, ত্রিশঙ্কু অ্যাপার্টমেন্ট। কি করে জানা যাবে স্যার? সব রিক্সাওয়ালাকে জিজ্ঞাসাবাদ করি, যদি সেই রিক্সাওয়ালাকে পেয়ে যাই যে ওকে ওই জায়গায় ছেড়ে এসেছিল, ওরাই কিছু বলতে পারবে এই লোকটার ব্যাপারে। চলো। আরে রাজু, রাজু, আরে ওই সাইকোলজির বইটা কোথায় রাখলি তুই? হ্যাঁ, আমার চশমাটাই বা কোথায় রাখলি? কোথায় চলে গিয়েছিলি? কম করে যাবার আগে তো বলে যেতে পারতিস। আচ্ছা, ওই সাইকোলজির বইটা কোথায়? আর আমার চশমাটাই বা কোথায় রেখেছিস? আপনার চশমা আপনার মাথায় রয়েছে। আই এম সরি, আমি আপনাকে রাজু ভেবেছিলাম। আপনি কে? আমি ইন্সপেক্টর অভিজিৎ, সিআইডি থেকে। সিআইডি? কি হয়েছে স্যার? একটা খুন হয়ে গেছে, তারই বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। খুন আমাদের কলেজে? না না, আপনার কলেজে হয়নি। আপনি আপনি একটু এই মেডেলটা দেখুন। এই মেডেল তো আপনার কলেজেরই, না? আগে হ্যাঁ, এটা আমাদের এখানকারই। আচ্ছা, আপনি কি বলতে পারেন এই মেডেল আপনি কাকে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, শিওর, জাস্ট 2 মিনিট। এই তো পেয়ে গেছি স্যার। এটা ঋষভ নামের এক স্টুডেন্টকে দেওয়া হয়েছিল। ঋষভ? হ্যাঁ, খুব ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল, দারুণ গল্প লিখত, সেই কারণেই ওকে এই মেডেলটা দেওয়া হয়েছিল। দারুণ গল্প লিখতো আর খুনি? খুনি? আগে হ্যাঁ, ও একটা খুন করেছে। আপনি একটু ওর অ্যাড্রেসটা দিতে পারেন? ইয়েস স্যার, শিওর। এই এখানে রয়েছে। 53 শ্যামনগর। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ স্যার। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই সাইকোলজির বইটা আপনার। থ্যাংক ইউ স্যার। রঘুর এখানেই কোথাও থাকা উচিত, রিক্সাতে। ওই দেখো, ওইখানে বসে আছে। আরে স্যার নমস্কার, আপনার এখানে চা খাবেন নাকি স্যার? এই একটা। তুমি তো জানো রঘু, আমি চাটা খাই না। কিছু জিজ্ঞাসা করার ছিল তোমাকে। হ্যাঁ স্যার, বলুন স্যার। আচ্ছা, তোমরা বেশিরভাগ রিক্সাওয়ালাই এই লোখণ্ডওয়ালার আশেপাশেই রিক্সা চালাও, তাই না? হ্যাঁ স্যার, এখানেই তো চালাই। আচ্ছা, কাল রাতের দিকে পিকে হার্ডওয়্যার্স থেকে কোনো লোককে তোমরা লোখণ্ডওয়ালা 3rd ক্রস রোডে ছেড়েছিলে? কালো রঙের কোট পরেছিল আর কোটের টুপি দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিল। হ্যাঁ স্যার, ওকে তো আমিই ছেড়েছিলাম। বড়ই অদ্ভুত স্যার। কেন? অদ্ভুত কেন লাগছিল? আরে স্যার, আমার সাথে ঝগড়া করছিল আর বলছিল আমার মিটারটা নাকি খারাপ, 20 টাকা বেশি উঠেছে মিটারে। তারপরে কি, আমাকে 20 টাকা কম দিল আর গাড়ি থেকে নেমে ত্রিশঙ্কু বিল্ডিংয়ে চলে গেল। তোমার কি ওর মুখটা মনে আছে? না স্যার, মুখটা তো মনে নেই, কিন্তু স্যার ওর মানি ব্যাগটা বেশ দামি ছিল। আমার নজরটা তো বারবার ওই মানি ব্যাগের উপরে যাচ্ছিল। এমন কি ছিল ওর মানে ব্যাগে? সবুজ রঙের আর খুব সুন্দর এবং ব্র্যান্ডেড। ব্র্যান্ডেড? এ দেখছি ফ্যাশনেবল খুনি। আচ্ছা, কি ব্র্যান্ড ছিল? কোনো নামটাম লেখা ছিল কোম্পানির? বড় করে এল লেখা ছিল ওই মানি ব্যাগের উপরে। এল আবার কোন কোম্পানি হবে স্যার? সেটা তো কোনো ওয়ালেট বিক্রেতাই বলতে পারবে। থ্যাঙ্কস। আচ্ছা, ওই লোকটাকে যদি আবার কখনো আশেপাশে দেখতে পাও আমাদের খবর করবে। আগে স্যার।
চার জন্য থ্যাঙ্কস। সালাম স্যার। এটা ঋষভেরই বাড়ি তো? আগে হ্যাঁ, এটা ওনারই বাড়ি। কি ব্যাপারে বলুন? সেটা আপনাকে পরে বলছি, প্রথমে বলুন আপনি কে? আগে আমি এখানে দেখভাল করি, কেয়ারটেকার। আপনি? আমি সিআইডি অফিসার। সিআরডি থেকে? আসুন আসুন। আপনি একটু ঋষভকে ডাকুন। ঋষভ তো এখানে থাকে না ম্যাম। কোথায় গেছে? ও তো মরে গেছে। মরে গেছে? কবে? এই গত বছর আত্মহত্যা করেছিল। আত্মহত্যা? কিন্তু কেন করলো আত্মহত্যা? ম্যাডাম, উনি খুব আঘাত পেয়েছিলেন। যখন উনি জানতে পারলেন ওনার কষ্টের লেখা সমস্ত বেকার হয়ে গেল, তো উনি ওষুধ খেয়ে আত্মহত্যা করে ফেললেন। এই বয়সে আত্মহত্যা করলো? আপনি একটু চাটা খাবেন? না থ্যাংক ইউ। শকিন, এই নামটা কোথাও শুনেছি বলে মনে হচ্ছে। ম্যাডাম, এই নামটা আপনি কোথায় শুনলেন? এই স্ক্রিপ্টটা তো ঋষভ স্যারের, যেটা আজ অব্দি ছাপেনি। মনুর প্রথম বইয়ের নামটা তো এটাই ছিল, যেটা এই স্ক্রিপ্টে লেখা আছে। হ্যালো অভিজিৎ স্যার। কি খবর? স্যার ঋষভের বাড়ি থেকে আমি একটা স্ক্রিপ্ট পেলাম, বই ছাপার আগে যেরকম ড্রাফট থাকে না, ওই রকম। স্যার স্ক্রিপ্টের নামও শকিন স্যার। সেটা তো জানাই যাবে। আচ্ছা, ওই বইটা চুরি করে নিজের নামে ছাপিয়ে নেয়নি তো? ওনাদের মধ্যে ঝগড়া হয়েছিল কি? হ্যাঁ স্যার, স্যার এই জন্যই ও হয়তো আত্মহত্যা করেছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার। এবার তো মনুই বলবে সত্যিটা কি। কি ব্যাপার ফ্রেডি, আজ খুব চিন্তিত মনে হচ্ছে তোমাকে। কেন চিন্তা করবো না বলুন তো? অপরাধীরাও আজকাল ফ্যাশন করতে শুরু করেছে, আমরা কেন করতে পারি না? হ্যাঁ হ্যাঁ, আমরাও করতে পারি। বারণ কে করেছে? আচ্ছা তাহলে ঠিক আছে, এরপর থেকে স্যার আমিও দেখবেন নামি কোম্পানির ওয়ালিটি রাখবো। আচ্ছা স্যার, সেই কোম্পানিটার ব্যাপারে কি জানা গেল? এল নাম দিয়ে কি কোম্পানি আছে? হ্যাঁ ফ্রেডি, জানা গিয়েছে। এই দেখো, এল থেকে ল্যাভেন্ডার নামের একটা কোম্পানি আছে। এদের একটাই শোরুম আছে, যেটা সদ্য সদ্য জুহুতে খোলা হয়েছে। খুব নামি কোম্পানি নাকি? হ্যাঁ, দামি তো হবেই, সবে এই ব্র্যান্ডের একটাই দোকান খুলেছে। তাহলে তো স্যার ওই দোকানে গেলেই আমরা নিশ্চয়ই জানতে পারবো যে সেই সবুজ ওয়ালেটটা কে কিনেছিল। হ্যাঁ ফ্রেডি, এই দোকান থেকেই জানতে পারবো আমরা ওই সবুজ কালারের ওয়ালেটের ব্যাপারে। অভিজিৎ, আমি ভাবছিলাম যে খুনটা প্রীতি করেছে, কিন্তু খুনি তো অন্য কেউ, আর সেই প্রীতিকে খুন করেছে। খুবই ধুরন্ধর এই খুনি স্যার। এবার তো সে খুন করার হাতিয়ারটাও রেখে যায়নি, আর প্রত্যেকবার দেওয়ালে আলাদা আলাদা রং ব্যবহার করছে। এই বইটা মনুর লেখা। এই নামের বইটা ঋষভের বাড়িতে দেখেছিলাম, এই বইটাই। আচ্ছা, ওই বইটা চুরি করে নিজের নামে ছাপিয়ে নেয়নি তো? মিস্টার মানু, এই ঋষভ তো সেই না যে রাতারাতি আপনাকে স্টার বানিয়ে দিয়েছিল, আর আপনি আকাশে বসবাস করছিলেন। আর এই বইটা যেটা তুমি লিখেছ, এটা ঋষভের, তাই না? যেটা কপি করে তুমি বইটার নিজেই লেখক হয়ে গেছো কি? দেখো, সত্যি কথা বলো, কি হয়েছিল? এটা ভুলো না, তোমার প্রাণের কিন্তু ভয় আছে। হ্যাঁ স্যার,
এই বইটা ঋষভই লিখেছিল। ও আমার খুব ভালো বন্ধু ছিল, খুব ভালো লিখতো। ও নিজের কাজকে মনে প্রাণে ভালোবাসতো খুব। মনে মনে হিংসে করতে যে ও খুব ভালো লেখক, তাই না? সেই জন্য ওর বই চুরি করে নিজেই লেখক হয়ে গেলে, হ্যাঁ? আর তোমার এই বদমাইশির জন্য ও নিজের প্রাণ দিয়ে দিয়েছে, বুঝেছো? কি? ঋষভ মরে গেছে? হ্যাঁ, ও আত্মহত্যা করেছে। লজ্জা করা উচিত তোমার। এত নীচ কাজ করে তুমি আমাদের বলছো যে কেউ তোমাকে খুন করতে চায়? আসুন স্যার, আপনাদের কি দেখাবো? আমরা সিআইডি অফিসার, একটু জিজ্ঞাসাবাদ ছিল। হ্যাঁ বলুন স্যার, কি বলতে চাইছেন? এটা বলো যে গত 3-4 মাসে তোমাদের এখান থেকে কতগুলো সবুজ রঙের ওয়ালেট বিক্রি হয়েছে? বিক্রি হওয়া মালের রেকর্ড তো রাখো তোমরা, না? আছে স্যার, আসুন স্যার দেখাচ্ছি। সবুজ রঙের ওয়ালেট খুব কম লোকই কেনেন। ঠিক আছে, আমি চেক করছি। এই তো রয়েছে স্যার বিলের কপি। কোনো নেহা নামের মেয়ে এই ওয়ালেটটা কিনেছিল। নেহা কিনেছিল এই ওয়ালেট? হ্যাঁ স্যার। এই নেহা তো মনুর স্ত্রী। অ্যাড্রেস লেখা আছে না বিলে? হ্যাঁ স্যার, অ্যাড্রেসও আছে। একবার বিলটা দেখি। হ্যাঁ স্যার। স্যার, এই নেহাই খুনি তাহলে? খুনি নেহাও হতে পারে, আবার সেও হতে পারে যাকে নেহা এই ওয়ালেটটা দিয়েছিল। ওর সাথে দেখা করলে ওই সব বলবে। হ্যাঁ অভিজিৎ, সবুজ রঙের ওয়ালেট নেহাই কিনেছিল। হ্যাঁ, ওকে। হঠাৎ করে টিভি বন্ধ হয়ে গেল কি করে? জানি না কি হচ্ছে এখানে, কিছুই বুঝতে পারছি না। অটোমেটিক্যালি প্লাগ খুলে গেল। কিছু বলছো না কেন? ছাড়ো আমাকে, ছাড়ো। কে তুমি? আর এইভাবে মুখ ঢেকে আমাকে ভয় দেখাচ্ছ কেন? দেখো, তাড়াতাড়ি বলো, না তো আমি পুলিশকে ফোন করব। গাড়ির আওয়াজ, এত রাতে এখানে কে আসতে পারে? নেহা, কি হয়েছে? হ্যাঁ, কে করলো এসব? দেখো তো। স্যার, এখানে তো কেউ নেই। অভিজিৎ, এইবার তোমার স্ত্রীর পালা। নেহা, 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 খুব তাড়াতাড়ি একে হসপিটাল নিয়ে যেতে হবে। স্যার। নেহা।
ব্লাড প্রেশার নর্মাল আছে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, নেহার অবস্থা এখন কেমন? শরীর তো ভালোই আছে, চিন্তার কোনো কারণ নেই, এখন বিপদ মুক্ত আছে। জ্ঞান এসে গেছে তো ওর? আগে হ্যাঁ, ওনার জ্ঞান ফিরে এসছে। ওর সাথে কথা বলতে পারি? এখন ওর সঙ্গে কথা বলা ঠিক নয়। দেখুন ডাক্তারবাবু, ওর সঙ্গে কথা বলা আমাদের কাছে খুব জরুরি। ও খুনিকে সচক্ষে দেখেছে, যেটুকু দরকার শুধু সেটুকুই জিজ্ঞাসা করবো, আর কিচ্ছু না। ঠিক আছে অফিসার, কিন্তু খুব বেশি সময় ধরে কথা বলবেন না। থ্যাংক ইউ। নেহা, এখন শরীর কেমন তোমার? তুমি যে সবুজ রঙের ওয়ালেটটা কিনেছিলে, সেটা কাকে দিয়েছিলে তুমি? রোহনকে দিয়েছিলে? বলো তো, তাহলে কাকে দিয়েছিলে? মনে করার চেষ্টা করো। সেই খুনি যে তোমার উপরে হামলা করেছিল, আর ওই মনুর চাকরকে আর প্রীতিকেও খুন করেছে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, কি বলো? নার্স, পেন আর প্যাড। এরম নেহা, এর মধ্যে নামটা লিখে দাও, যাকে তুমি এই পার্সটা দিয়েছিলে। ও, তাহলে এই হলো সেই লুকিয়ে থাকা খুনি। আরো কোনো একজনকে এর শিকার বানাবার আগেই একে যেভাবেই হোক জেলে ঢোকাতেই হবে। কে? কে? ভেতরে কে? কে আছেন এখানে? কে? তুমি মরবে মনু? কে তুমি? কে? তোমার মৃত্যু, তোমার অকর্মণ্যের ঘোড়া ভরে গেছে, এবার তোমায় মরতে হবে। না, তুমি তুমি আমাকে মারতে পারো না। মরতেই হবে তোমায়, তোমার সময় হয়ে গেছে। তুমি আমাকে মারতে পারো না। আমাকে আমাকে শুধু রমেশ মারতে পারি। রমেশ? রমেশ? কে রমেশ? আমি রমেশ। শুধু আমি নিজেকে মারতে পারি। মনুকে শুধু আমি নিজে মারতে পারি, আর কেউ মারতে পারবে না। মিস্টার মনু ওরফে রমেশ, তাহলে তুমি? হ্যাঁ, আমি খুনি। না,
আমি কাউকে খুন করিনি। খুনি তো রমেশ, আমি তো মনু। তুমি মনু আর তুমি রমেশ, আর তুমি তোমার কাজের লোককে খুন করেছো। আর প্রীতিকেও খুন তুমিই করেছো। আর আমাদেরকে ভুল বোঝানোর জন্য তুমি প্রীতির লাশের পাশে ঋষভের গোল্ড মেডেলটা রেখে এসেছিলে। না 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 না, আমি কাউকে মারিনি। ওই মেডেলটা ওখানে কি করে পৌঁছলো আমি নিজেই জানি না। এ তো নিজে হাতেই খুন করেছে, এর তাহলে মনে নেই কেন? ফ্রেডি, এই ধরনের অসুখ এটাই হয়, এটা মাথার অসুখ না। এই অসুখে কিছুই মনে থাকে না মানুষের। যে ডাক্তার কয়েক বছর আগে তোমার মস্তিষ্কের চিকিৎসা করেছিল সেই আমাদের জানিয়েছে তোমার এই অসুখের বিষয়ে। তোমার এখনো চিকিৎসার প্রয়োজন রয়েছে।